নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কণিকা হাউসের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, কিন্তু বিয়েতে তো আমরা যেতে পারিনি, এই জন্য বৌভাতে এসেছি। বিয়েতে আমার বরের ছুটি ছিল না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওরা সবাই বিয়েতে গেছিলো, তাই জন্য বৌভাতে আমরা আসলাম। আমি, আমার যা, আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ি, মোটামুটি সবাই আমরা এসেছি। আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। প্রথমে এসে মণ্ডপ থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আগে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর ছেলেকে মেয়েকে সবাইকে রেডি করলাম। তারপরে প্রায় রেডি হতে হতে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, এই জন্য অনেক দেরি হয়ে গেছিলো, ভিডিও করতে পারিনি। দেখুন সবাই এসছে, আমরাই মনে হয় সবার লাস্টে এসেছিলাম, তাও যেইটুকু পেরেছি আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি। রাখি এসছে, অর্পিতা এসছে, ওদেরকে আপনারা কম বেশি সকলেই চেনেন। দাদাদের বাড়িতে একটা বড় মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা খুব সুন্দর, দেখুন কত সুন্দর মন্দিরটা। আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ বিয়ে বাড়িতে এসছি, এটা ওটা খেয়েছি, তো এই জন্য মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। দেখুন সবাই এসছে, আপনাদেরকে দেখালাম। এটা আমার যা, আমার বর, তারপরে দিদি এসছে, জামাইবাবু এসছে, আমার শ্বশুর শাশুড়ি, মোটামুটি সবাই এসছে, সবারই নিমন্ত্রণ ছিল। এই দেখুন বউকে কত সুন্দর লাগছে। ওইটা হচ্ছে মেজো দাদা, প্রথমে বড়দা, তারপরে মেজদা, তারপরে ছোটদা। মানে এখন ছোটদার বিয়ে হচ্ছে, মেজো দাদাটা বিয়ে করেনি। আর বড়দাটার বিয়ে হয়ে গেছে, একটা ছোট মেয়েও আছে। দেখুন এটা হচ্ছে আমার মেয়ে, ওই দাদাটার সাথে খেলা করছিল। এটা হচ্ছে আমার শ্বশুর। দেখুন কিছু ফটো দিয়েছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।